একটা স্পেশাল আইটেম রান্না হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? এখন এই গরমের সময় আমাদের সবারই একটু চাটনি বা টক খেতে খুব ভালো লাগে। মানে টক জিনিসটা আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু চাটনি খেতে একবারে 100-র মধ্যে 200 ভাগ ভালোবাসি। বুঝতে পেরেছো? আর তোমরা তো জানোই যে চাটনি ছাড়া আমি ভাত খেতে পারি না। তো আজকে একটা স্পেশাল জিনিসের চাটনি করব। অবশ্য যারা আমার ডেইলি ব্লগ দেখো, মানে কালকেরটা যারা দেখেছো, তারা তো জেনেই যাচ্ছ এতক্ষণ কিসের চাটনিটা হবে, কেননা কালকের বাজারে ওটা এসেছে। যাই হোক, আজকে রান্না তো সব কিছু হবে, তার সাথে হবে আমড়ার চাটনি, কচি কচি আমড়াটার চাটনি। এখানেই সেইখানেই শুয়ে আছে। তো সে আমড়ার চাটনিটা করব। তো চলো ক্যামেরাটা ঘোরাই এদিকে, আর তোমরা দেখতে থাকো আজকে চাটনি রান্না। দেখো, আমার ব্লগটার নাম হচ্ছে লাইফ অফ বকুল। মানে বকুল মানে আমি, আমার লাইফে যা যা চলে সেইটাই আমি তোমাদের সামনে তুলে ধরি। মানে রান্না বান্না সেটা তো আছেই আমার লাইফে, তাছাড়া ঘর দৌড় পরিষ্কার, এটা ওটা, গাছে জল দেওয়া, গাছ লাগানো, এসবও আছে। তার সাথে রূপচর্চা আছে, তার সাথে আছে আমার যোগাসন মানে ব্যায়াম। সে সমস্তগুলোই আমার ব্লগে তোমরা দেখতে পাও পরপর। মানে একসঙ্গে তো সবটা দেওয়া সম্ভব হয় না, আর এই জন্যেই আমি একসঙ্গে সবটা দিই না। আমার মনে হয় আমি যেগুলো দিই তোমাদেরকে, তোমাদের সেগুলো কাজে লাগুক। মানে দেখো, আমি রূপচর্চা রোজ করছি, তো সেই রোজ একটুখানি রূপচর্চা দেখিয়ে তো তোমাদের কাজে লাগবে না। আমি কি করে করি রূপচর্চা, কি কি দিয়ে আমার হাতের রূপচর্চা হয়, স্কিনের করি, সবটা আমি তোমাদেরকে দেখাতে চাই। এই জন্যেই যে তোমাদের কাজে লাগুক। বা ব্যায়াম তো আমি রোজ করি, তাহলে ওই রোজ একটুখানি ব্যায়াম দেখিয়ে তো কোনো লাভ নেই। ওই জন্যই যেদিন আমি ব্যায়াম দেখাই সেদিন চাই সবটা ব্যায়ামের সবটা, যেটা দিলে তোমাদের সুবিধা হবে। তবে অনেক দিন আমি তোমাদের ব্যায়াম দিইনি, কেননা এই প্রচণ্ড গরম তো। মানে আমি সকালবেলায় দোতলার ঘরে গিয়ে করে নিই, কিন্তু আমার করা আর সেটা সবটা দেখানোটা একটু অনেকটা ডিফারেন্স হয়। অত সকালে বুম্পার পক্ষে সম্ভব হয় না গিয়ে ক্যামেরা ধরে করা, আর ব্যায়াম দেখাতে গেলে মানে ক্যামেরা স্ট্যান্ড করে ঠিকঠাক হয় না। তো ওই জন্যে বুম্পাকে লাগবে। আর বেলাতে তারপরে এত গরম পড়ে যায়, ওপরে এত গরম, আর ভালো লাগে না। আর এসি চালিয়ে ব্যায়াম করার পক্ষপাতী আমি নই। মানে এসি চালিয়ে ব্যায়াম কখনো করতে নেই, কেননা ব্যায়াম মানেই তোমার ঘাম ঝরবে, আর এসি চালালে ঘাম ঝরবে না। সেই জন্যে তো ঠিক আছে, আমি দেখি, মানে একটু ওয়েদারটা শুনছি তো আগামী 2-1 দিনের মধ্যেই, মানে এই সপ্তাহে শেষেই বৃষ্টি হবে। তো বৃষ্টি হোক, ওয়েদারটা একটু ঠান্ডা হোক, আমি দিয়ে দেবো তোমাদেরকে। মানে আমি যেগুলো রেগুলার করি, যেগুলো করে আমি উপকার পাই, সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো। তো ঠিক আছে, অনেক বকবক হয়ে গেল, এবারে চাটনি, আমড়ার চাটনি। ক্যামেরাটা ঘোরাই। বাইরের আকাশ হচ্ছে প্রখর তপন তাপে, আকাশ তৃষায় কাঁপে। বুঝতে পেরেছো? এত রোদ গরম। আর ভেতরে হচ্ছে রান্নাঘরে, আমার এইখানটাতে কি হচ্ছে বলো তো? রান্নাঘরের এইখানটাতে হচ্ছে দোলে দোদুল দোলে ঝুলো না, আমড়াগুলো এখন দোল দোল করছে। বুঝতে পেরেছো? এরপরে যে এদেরকে কাটা হবে সেটা তো এরা জানে না, তাই জন্য এদের এখন এত খুশি। চলো আমড়াগুলো এবারে কেটে ফেলি। আর আমি যে রান্নাঘরের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে সবজি কাটি, সেটা তোমরা সবাই জানো। মানে আমার বঁটিটারও কী স্টাইলে বঁটি বানানো আছে সেটাও জানো তোমরা। তো শুরুতে ভাবছিলাম আমড়াগুলোর বোধহয় একটু খোসা ছাড়াতে হবে, তারপরে দেখলাম আমড়াগুলো বেশ মানে খুব একটা বড় আমড়া নয় আর কি, মোটামুটি কচি আমড়া, ওই জন্যই খোসা আর ছাড়ালাম না। তো এইভাবে আমড়াগুলোকে 4 টুকরো 5 টুকরো যেমন হবে সেরকমভাবে আমি কেটে নিই। তো পুরোটা কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কেননা এতটা কাটতে তো অনেকটা সময় লাগবে, তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো এদিকে আমার আমড়াগুলো কাটা হয়ে গেল। সব আমড়াগুলো কেটে ভালো করে ধুয়ে তারপরে আমি নিয়ে এসেছি। তো
তবে আঁঠি হয়েছে ঠিকই, কিন্তু মোটামুটি নরমই আমড়াগুলো। আর আমি ভাবলাম আমড়াগুলো মানে একদম কড়ার মধ্যে রান্না করার থেকে শুরুতে যদি একটু কুকারে সেদ্ধ করে নিই না, মানে একটা হাফ সিটি একটু দিয়ে নিই আর কি, তাহলে একটু ভালো হবে। তো ওই জন্যে এদিকে আমি গ্যাসে কুকার বসালাম, মানে তাতে কি হবে, একটু তাড়াতাড়িও হবে আর একটু নরম হবে। মানে ছোট্ট ছোট্ট যে কচি কচি আঁঠি হয়েছে ভেতরটাতে, সেটাতে আমড়াগুলো বেশ একটু নরম হবে, যেটাতে আমরা যারা চাটনি বা টক খেতে ভালোবাসি তারা বেশ চিবিয়ে চিবিয়ে খেতে পারবো আমড়ার আঁঠিটাকে, বুঝতে পেরেছো? তো এটা সেদ্ধ করতে দেবো, আর খুব অল্প জল দিয়ে সেদ্ধ করব, আর জলটা কিন্তু ফেলবো না। আর কুকারের মধ্যেই আমি একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল, মানে জল কিন্তু খুব কম দেবো, যাতে জাস্ট কুকারটাতে লেগে না যায় সেরকমভাবে। এবারে কুকারটাকে একটু নাড়িয়ে দিলাম, হাত দিয়েও একটু নেড়ে দিচ্ছি যাতে নুন হলুদটা মোটামুটি মেখে যায়। আর গ্যাস সিমে করে মানে 5 মিনিট মতন আমি এটা স্টিম দেবো, খুব কম সময়। তো এটা এদিকে স্টিমে থাক, আর ওদিকে একটা মশলা বানাবো। বাবা, চাটনির মশলা। তোমরা দেখবে চাটনিটা খেতে কেমন হয়, কী রকম সুন্দর স্পেশাল চাটনি হয়, সেটা তোমরা খেয়েই দেখো। তো দেখো, মশলা বলতে আমি এটাতে দিচ্ছি, এই যে আমার যে চামচটা দিয়ে দিচ্ছি সেই চামচের 1.5 চামচ দিলাম পোস্ত, আর 1.5 চামচ দিচ্ছি সাদা সর্ষে। দেখে বুঝতে পারছো তোমরা, সাদা সর্ষে, 1.5 চামচ পোস্ত, 1.5 চামচ সাদা সর্ষে। এটা কিন্তু চাটনিতে দেবো, আর এটার জন্যেই চাটনিটা বেশ একটু অন্যরকম খেতে হবে। আমড়ার চাটনি তো ফোড়ন দিয়ে সবাই বানায়, এটা 5 ফোড়ন দিয়ে আমড়াগুলো ফেলে দিয়ে তার উপরে নুন মিষ্টি দিয়ে বানানো যায়, কিন্তু এটা একটা কি বলবো, একটু স্পেশাল হবে, একটু খেতে সুন্দর হবে। দেখো, প্রথমে এটা ড্রাই পিষে নিয়ে এলাম, আর সর্ষে পোস্ত সবসময় ড্রাই আমি তো পিষি। তো তোমরাও যারা নতুন দেখছো আজকে আমার ব্লগটা, তাদের জন্য বলে দিচ্ছি, তারা অবশ্যই ড্রাই পিষে নেবে আগে, সর্ষে বা পোস্ত যেটাই পেশো না কেন, ড্রাই পিষে তারপরে এটার মধ্যে জল দেবে, লঙ্কা দেবে, যা দেবে। আর ঢাকনাতে যেটা থাকবে সেটাও খুব ভালো করে মানে ঢাকনার থেকে মানে জারটার মধ্যে সবটা দিয়ে দেবে, তবেই কিন্তু সবটা ভালো করে পেশানো হবে। এবারে অল্প একটু জল দিলাম, আর এর মধ্যে আমি একটু দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেবো অল্প একটু, চাটনিতে চাটনি হলেও একটু ঝাল না হলে চাটনি খেতে ভালো লাগে না, মানে ওই 3-4টে মতন ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিলাম, যে কাঁচা লঙ্কাগুলোই বেশি ঝাল হবে না, অথচ গন্ধটা সুন্দর হবে। কাঁচা লঙ্কার তো একটা সুন্দর স্মেল আছে, সেই স্মেলটা আমার লাগবে, বুঝতে পেরেছ? তো ওটা তো আমি পিষে নিয়ে চলে এলাম মিক্সিং জারে, আরেকবার ব্লেন্ড করে নিয়ে চলে এলাম, আর তাতে একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেল। হ্যাঁ, একটু জল দিয়ে দিই চাটনিটাতে। আর এটা কিন্তু চাটনি, হ্যাঁ, চাটনি বলেই কিন্তু আমি এই মশলাটা, এই যে সর্ষে পোস্ত বাটাটা, যেটা চাটনি বলেই দিচ্ছি। এটা যদি আমরা আচার বানাতাম, আচার আমি আবার একবার সময় মতো বানাবো, সেটা কিন্তু অন্যরকম হবে, সেটা তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো। আর ওদিকে চলো কুকারটা নামিয়ে আনি, মানে ওটা তো হয়ে গেছে, একটুখানি অল্প একটু স্টিম দিয়ে নিয়েছি, হয়ে গেছে। ওটা এবারে তোমাদেরকে দেখায় কতটা সেদ্ধ হলো। দেখো, যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু প্রায় ড্রাই হয়ে গেছে। আমি কিন্তু এই জলটাকে ফেলে দেবো না, এই জলটা আমার থাকবে, হ্যাঁ, চাটনিতে। কেননা চাটনিতে একটু টকটকও ভালো লাগে, যেমন মিষ্টিও ভালো লাগে তেমনি টকও ভালো লাগে। আমার তো চাটনিতে মিষ্টি প্লাস টক দুটোই থাকবে, তবে সেই চাটনিটা খেতে ভালো লাগে। তো দেখো, সর্ষের তেল দিলাম, তেল কিন্তু খুব একটা বেশি দিইনি, সেটা তো আমার কি বলবো, আমি তো সব সময় তাই করি, তেল তো খুব কম দিই। ওদিকে সর্ষের তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিলাম, আর অল্প একটু কালো সর্ষে দিলাম, আর এটা দিলাম 3 ফোড়ন, মানে মেথি, মৌরি আর কালো জিরে। রাঁধুনি বা জিরে কিন্তু ফোড়নে দেবো না। এবারে এটাকে একটুখানি বেশ খানিকক্ষণ নাড়ানাড়ি করব, মানে নাড়াচাড়া করব আর কি, ফোড়নটা দিয়ে। এটার মধ্যে এখন আমি অল্প একটু নুন, অল্প একটু হলুদ সবটা দিয়ে দেবো। হলুদ একবার অবশ্য সেদ্ধ করার সময় দিয়েছি, কিন্তু একটু হলুদ দিলে কালারটাও তো ভালো হয়। তো দেখো, আমি এবারে নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি, ওইগুলো একটু মাপ করেই দেবো। আমাদের তো মোটামুটি যারা রান্নাবান্না করি তাদের একটু মাপ হয়ে গেছে, আর যারা নতুন রাঁধুনি দেখছো তারা নুনটা শুরুতে একটু কম করে দেবে, মুখে দিয়ে আরেকবার দেবে, দেখে নুনটা আরেকবার দেবে। হ্যাঁ, নুন বেশি, চাটনিতে কিন্তু নুন বেশি হয়ে গেলে ভালো লাগে না। আর নুন হলুদ দিলাম, আর অল্প একটু লঙ্কা গুঁড়োও দিলাম। তো দিয়ে এটাকে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিলাম।
এবারে যেহেতু এটা পাতলা চাটনি করব, ওই জন্যে কিন্তু আমি অল্প জল দিলাম। আর জল দিয়ে এবারে এটাকে একটুখানি মানে নাড়াচাড়া করে আরেকটু ফুটতে দেবো। এটা আরেকটু ফুটবে। এটা ফুটে গেলে তারপরে কিন্তু আমি ওই যে মশলাটা বানিয়ে রেখেছি সর্ষে আর পোস্ত দিয়ে, সেটা কিন্তু এটা একটু ফুটে গেলে তখন আমি দেবো। শুরুর থেকে সর্ষে পোস্তটা দিয়ে দিলে কিন্তু যে সর্ষে পোস্তরও যে একটা সুন্দর স্মেল আছে সেটা কিন্তু থাকবে না। দেখো এটা এবার একটু ফুটে গেছে, আমি এই সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি। আর এটা একদম পুরো সাদা তো, সর্ষে পোস্ত দুটোই, ওই জন্যে কিন্তু কালারটাও একটু হালকা হয়ে যাবে শুরুতে। আর মিক্সিং জারটা ধুয়ে কিন্তু আমি একটুখানি জল দিয়েই দেবো, কেননা চাটনিটা আমি পাতলা করেই করব। আর কারোর যদি মনে হয় চাটনিটা আরেকটু থকথকে আর একটু শুকনো মানে টাইট করবে, তারা কিন্তু এই মিক্সিং জার ধুয়ে জল টল আর দিও না। হ্যাঁ, তো দেখো এটা বেশ ভালো হয়ে গেল, কালারটাও সুন্দর এসছে। তবে এতটা কালার থাকবে না, কেননা এরপরে তো চিনি দেবো। আর চিনিটাও যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেই হিসেবে চিনি দেবে। আমি কিন্তু একটু বেশি মিষ্টি ভালোবাসি বলে আমি কিন্তু চিনি একটু দেবো। হ্যাঁ, মোটামুটি 3 চামচ চিনি আমি দিলাম, যে চামচটায় দিলাম 3 চামচ চিনি আমি দিলাম। এখন তোমরা দেখছো এই জিনিসটাকে এত টাইট, মোটামুটি একটু টাইট লাগছে, কিন্তু চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু এটা পুরো আবার পাতলা হয়ে যাবে। দেখো চিনিটা গলে গেল, ফুটছে বেশ খানিকক্ষণ, তো পুরো পাতলা হয়ে গেছে জিনিসটা। হ্যাঁ, আমার মোটামুটি চাটনিটা হয়ে গেল। এবারে আরেকটু ফুটলে এটা হয়ে যাবে, একটুখানি ফুটে যাক, তাহলেই আমি এটা নামিয়ে দিলাম, নামিয়ে দিচ্ছি। আর গ্যাসে আরেকটা কড়া বসালাম, সেটাতে হবে আমার একটু স্পেশাল মশলা চাটনির জন্যে। দেখো এটাতে দিলাম মেথি, মৌরি, কালো জিরে 3টে দিলাম, আর একটু শুকনো লঙ্কা দেবো, আর দিলাম অল্প একটু গোটা জিরে। হ্যাঁ, ভাজার সময় কিন্তু আমি ভাজা মশলা যখন যেটাতে বানাচ্ছি সেটাতে কিন্তু একটু গোটা জিরে আমি দিলাম। আর ওদিকে দিলাম মেথি, মৌরি, কালো জিরে আর গোটা জিরে আর শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম। এটা একটু ড্রাই রোস্ট করব। তো গ্যাসটা একদম ড্রাই রোস্ট যখনই করবে গ্যাস হাই ফ্লেমে দিয়ে করবে না, গ্যাস সিমে রেখে করবে। দেখো মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে আমি এই ছোট্ট হামালদিস্তাটাতে পিষে নেবো, মানে কুটে নেবো। আর হামালদিস্তায় যখনই কুটবে তলাতে একটা সুতির কাপড় দেবে, তাতে কি হবে হামালদিস্তাটা তোমার স্লিপ খাবে না। হ্যাঁ, একটু ভালো করে কুটে নিলাম, আর কুটে নিলেই বেশ একটু গুঁড়োও হয়ে যাবে জিনিসটা, কেননা একদম গরম আছে তো, আর এই সবে পেশা হয়েছে। হ্যাঁ, বর্ষার সময় হলে এগুলো একটু নরম হয়ে গেলে তখন আর গুঁড়ো হতে চায় না, কিন্তু এখন তো পুরো মানে গরমকাল চলছে আমাদের। যতই এখন আষাঢ় শ্রাবণ বর্ষাকাল এখন আর আষাঢ় শ্রাবণ নেই বলো। আর এদিকে চাটনিটা দেখো, তখন তোমরা দেখলে কতটা পাতলা ছিল, এখন দেখো কতটা পুরু হয়ে গেছে, মানে আরেকটু থকথকে হয়ে গেছে। এখনও কিন্তু এটা গরম আছে, মানে ঠান্ডা হয়ে যায়নি। আর এই মোটামুটি যখন গরমটা একটু কমে যাবে সেই সময়ে কিন্তু ওই ভাজা মশলাটা দিয়ে দেবে। পুরো গরম চাটনির ওপরে কিন্তু ভাজা মশলাটা দেবে না, তাহলে কিন্তু এই যে ভাজা মশলার একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু থাকবে না পুরো গরম চাটনিতে দিলে। হ্যাঁ, চাটনিটা যখন বেশ একটু মানে আধা গরম আধা ঠান্ডা থাকবে, তখন এটার মধ্যে ভাজা মশলাটা দিয়ে আবার একটু নাড়িয়ে দাও, দিয়ে এটাকে আবার একবার একটুখানি ঢাকা দিয়ে দাও, কেননা এই যে মশলাটা দিলে এটার নির্যাসটাও তো চাটনির মধ্যে মিশতে হবে বলো, তবেই তো সবারই মেলবন্ধন হলে তবে সেই জিনিসটা সুন্দর হয়ে দাঁড়ায়। যে কোনো জিনিস সবারই সঙ্গে সবারই মিল হলে তবেই সেটা সুন্দর হয়। দেখো ওদিকে অনেকটা টাইম পেরিয়ে গেছে, আমার কিন্তু এদিকে রান্নাবান্না চলছে। হ্যাঁ, দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে আমি একটা ডিম রেঁধেছি, ডিমটা একটু অন্যরকম করে রান্না করেছি, সেটা আমি তোমাদেরকে জাস্ট এক ঝলক দেখিয়ে দিই। দেখি পারলে কোনো দিন একটা শর্টসে আমি দিয়ে দেবো। চলো এবার চাটনিটা ঢালবো, তার আগে ডিমটা একটু দেখিয়ে দিই। দেখো এদিকে ডিমের একটা স্পেশাল আইটেম রান্না হচ্ছে, এটার অবশ্য বড় ভিডিও আমি বানাইনি, এটা শর্টসে দিয়ে দেবো একদিন। চলো এদিকে চাটনিটা ঢালি। দেখো চাটনিটা অনেকটা টাইম গেল তো, একটু বেশ ঠান্ডা হয়ে গেছে, কতটা গাঢ় হয়ে গেছে, মানে বেশ একটু টাইট ব্যাপার হয়ে গেছে। তবে চাটনি যখন আমি কিন্তু খুব একটা টাইট করিনি। তোমাদের যদি কারোর মনে হয় চাটনি একটু টাইট ভালো লাগবে, তারা একটু জল টলগুলো কম দিও, যেমন আমি মিক্সিং জার ধুয়ে যেরকম জল দিয়েছি সেরকম জলগুলো তোমরা দিও না।
তবে মোটামুটি রান্নাটা এইভাবেই করবে, চাটনিটা খেতে মানে নো ডাউটলি ভালো হবে। এখন এই কচি কচি আমড়ার মরশুমে একবার অবশ্যই আমড়া নিয়ে নাও, নিয়ে এরকম পদ্ধতিতে একবার আমড়ার চাটনি তোমরা বানিয়ে ফেলো। দেখো আমার 2 ডাব্বা হয়ে গেল, আমার এখন 1 মাসের কাছে চলে যাবে। চাটনি খেতে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি অল্পই খাই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্টই তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, বলো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।